ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আহ, আমরা যারা স্ক্রিন রেকর্ড করি ওবিএস স্টুডিও ইউজ করে, ওবিএস তো জানেনই অ্যাকচুয়ালি ওপেন সোর্স, যার কারণে কোনো এই সফটওয়্যারটা ইউজ করতে গেলে কোনো পেমেন্ট লাগে না এবং খুবই ভালো একটা সফটওয়্যার স্ক্রিন রেকর্ডিং করার জন্য। তো ওবিএসে ডিফল্ট ফাইল ফরম্যাট হলো, আপনি যে স্ক্রিন রেকর্ডটা করবেন ডিফল্ট ফাইল ফরম্যাট এবং সবচেয়ে ভালো যে ফরম্যাটটা যেটাতে আপনি রিলাই করতে পারেন সেটা হলো এমকেবি ফরম্যাট। তো এমকেবি ফরম্যাট আপনার প্রিমিয়ার প্রোতে যদি আপনি ইউজ করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু একটা ইরর দেখাবে, বলবে যে এটা সাপোর্ট করছে না। যেমন আমি আপনাদের দেখাই, আহ, আমি যদি এমকেবি ফরম্যাটের ফাইলটা ইম্পোর্ট করতে চাই, তাহলে দেখেন কি দেখায়। এই জায়গায় দেখেন একটা ইরর দেখাচ্ছে, অর্থাৎ ফাইল ইম্পোর্ট ফেলিওর, ইরর মেসেজ, ফাইল ফরম্যাট নট সাপোর্টেড। তাহলে এই ফাইল নিয়ে কিন্তু আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে কাজ করতে গিয়ে আপনি সমস্যায় পড়বেন, কাজ করতে পারবেন না নর্মালি। এই প্রবলেম থেকে আমরা কিভাবে সলিউশন পেতে পারি, এটার কিন্তু একটা সহজ সলিউশন আছে। সেই জন্য যেটা করতে হবে, সলিউশনটা আসলে ওবিএস স্টুডিওতেই আছে। তাহলে আমরা দেখি এটা কিভাবে সলিউশন করা যায়। ওবিএস স্টুডিওটা আমরা ওপেন করলাম। এখন এই জায়গায় যেটা করতে হবে আপনার, এই জায়গায় দেখেন ফাইল মেনু থেকে দুইটা, প্রথমে হলো শো রেকর্ডিং, তারপর হলো রিমার্কস রেকর্ডিং। এই জায়গায় রিমার্কস রেকর্ডিং আমি ক্লিক করব। করার পরে আমি এই জায়গায় যদি ফাইলটা সিলেক্ট করে দিই, আমার আগে থেকে একটা সিলেক্ট করা ছিল, আমি ওইটা ক্লিয়ার করে দিলাম। এখন আবার আমরা সিলেক্ট করি। সিলেক্ট করার জন্য আমাদের কি করতে হবে, আমরা জানি যে এই জায়গায় আমাদের যে ভিডিও ফোল্ডারটা আছে, সেই ভিডিও ফোল্ডারে এই রেকর্ডিংটা আছে। লাস্ট যে রেকর্ডটা করলাম সেই রেকর্ডটা সিলেক্ট করি। সিলেক্ট করার জন্য এটা সিলেক্ট করব প্রথমে, তারপরে ওপেনে ক্লিক করব। সিলেক্ট হয়ে গেল। এখন দেখেন যে ওবিএস রেকর্ডিং এটা আছে এমকেবি ফরম্যাটে, আর টার্গেট ফাইল অটোমেটিক এই জায়গায় দেখাচ্ছে .mp4 ফরম্যাটে। এরপরে আমরা নিচে দেখেন, এই উইন্ডোর নিচে রিমার্কস নামে একটা বাটন আছে। এই রিমার্কস বাটনে আমরা ক্লিক করব। খুব অল্প সময়ের মধ্যে এটা এমকেবি ফরম্যাটের ফাইলটাকে আপনার MP4 ফরম্যাটে কনভার্ট করে দেবে। তারপরে ওকেতে ক্লিক করে দেব এবং উইন্ডোটা ক্লোজ করে দেব। এখন আমরা ওই ফোল্ডারটাতে গিয়ে দেখি, দেখেন এই জায়গায় ফোল্ডারে যদি যাই, দেখেন সিমিলার নামের একটা ফাইল এই জায়গায় তৈরি হয়ে গেছে, যেটার এক্সটেনশন হলো MP4। তাহলে এখন এই MP4 ফাইলটা কিন্তু আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে আপনার অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তাহলে আমরা যাই, দেখেন এই জায়গায় আমরা এখন ড্র্যাগ করে নিয়ে আসি আমাদের প্রিমিয়ার প্রোতে, কিন্তু এখন চলে আসলো। এখন আমরা চাইলে এই স্ক্রিনটা নিয়ে, এই ভিডিওটা নিয়ে আমরা কাজ করতে পারবো এখন। তাহলে আশা করি আপনাদের এই প্রবলেমে যারা পড়েছেন, যারা এই সলিউশনটা খুঁজছেন, তাদের জন্য এই ভিডিওটা অনেকটা কাজে দিবে। যদি আপনার এই ভিডিওটা কোনোভাবে আপনাকে হেল্প করে, তাহলে আশা করি আমাদের ভিডিওটাতে লাইক এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।